বহু মসজিদের ইমাম সাহেবেরা মসজিদের মিম্বরে বইয়া মাজার বিরোধিতা করে, কথা কন না ঠিক কিনা? আমরা দেখছি 5 আগস্টের পরে সোনার বাংলাদেশের মধ্যে বহু মাজার গুলারে তারা ভাঙ্গা পালাইছে, নাম দিছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা নাম দিয়া আল্লাহর ওলির মাজার ভাঙছে। আমরা বাংলাদেশের সুন্নি মুসলমানের কলিজাতে আঘাত লাগছে, আল্লাহর ওলিদের অন্তরে আঘাত লাগছে। আমি আজকে না, শুধু সারা বাংলাদেশে যত জায়গায় মাহফিলে যায়, আমি প্রত্যেকটা মাহফিল থেকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি আবদার জানাইছিলাম, ও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচন দ্বারা করবেন, আপনারা সুন্নি জনতার একটা ওয়াদা দেন যে আপনারা নির্বাচনে ক্ষমতায় আসার পরে মাজার যেই ফকিন্নির ফোলারা ভাঙছে এরারে দইরা দইরা মাজার ভাঙ্গার বিচার করবেন। তাহলে আমরা আপনাদের সাথে আছি, নচেত আমরা আপনাদের সাথে নাই। এবার আপনারা বলেন, সোনার বাংলাদেশে সুফিবাদের তত্ত্ব কারখানা আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে এই ফকিন্নির ফোলারার বিচার হোক, আপনারা সবাই চান কি? কারা কারা চাই হাত তুলে? আল্লাহ, আমি বাংলাদেশের প্রশাসন সহ বর্তমান যিনি উপদেষ্টা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বলছিলাম, এর আগে আমি বারবার আবেদন জানাইছি, আপনি যেহেতু ক্ষমতা বাংলাদেশের যে বর্তমানে আপনি ক্ষমতায় বসে আছেন, আপনি থাকা অবস্থায় বাংলাদেশে আল্লাহর ওলির মাজারের যারা বিরোধিতা করে, মাজার যারা ভাঙছে, আপনি তাদের একটা বিচারের ব্যবস্থা করে দেন। সুন্নি জনতা আপনার জন্য সারা জীবন দোয়া করব, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মধ্যে যারা এই মাজারগুলা ভাঙছে, মাজার ভাঙ্গার পরে এরা সুন্নিরারে মাজার পূজারি উপাধি দিছে, মাজারের মধ্যে মসজিদের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কিন্তু খবর লইয়া দেখা গেছে এরা মাজার ভাঙ্গার পরে দেয় মন্দিরে দেয়া, পূজা মণ্ডপে দেয়া গুণ কীর্তন কইছে, আবার কত সুন্দর বলতেছে পূজা রোজা বলে একরকম। আচ্ছা কোনছে বাবা, এটা কোনো কথা হইলো? কথা হইলো? হ্যাঁ, কই রোজা আর পূজা বলে একরকম। কি তো গেছে গা, পাগল বলে গেছে গা। আচ্ছা পাগল না হইলে কি কোনো ভালো মানুষ এই কথা কইতে পারে? কি টিকিট দিলা? হ্যাঁ, জান্নাতের টিকিটও বলে দিলা। আল্লাহ বিচার করতোই তার, আমরা খোয়ার দরকার আছে? তা আমি আপনাদের সবার কাছে বলি, আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইছেন, কথা কোন ঠিক কিনা? আমরার পরনে ধুতি ছিল, আমরারে ধুতি খুললা লুঙ্গি ভরাইছে শাহজালাল ইয়ামিনী, কথা কোন না? আমরা ইসলামী মুসলমান দাবি করতে পারতাম না, কারণ আমাদের পৈত্যাদারা ছিল বিধর্মী, আমাদের পৈত্যাদারার নামের আগে ছিল শ্রী, আমাদের পৈত্যাদার নামের পরে ছিল কৃষ্ণ। শাহজালাল শাহ পরানাইছে আমরার নামের আগে মোহাম্মদ লাগাইছে। এই জন্য আমি তাদেরকে বলতে চাইছি, রে বাবাজিরা, তোমরা যারা মাজার বিরোধী, আল্লাহর ওলি বিরোধী, তোমরা একটু কষ্ট কইরা আল্লাহর ওলির মাজারের বিরোধিতা না করে আল্লাহর ওলির মাজারে জিয়ারত করবা। দেখবে জিয়ারতের কারণে তোমার অন্তর পরিষ্কার হবে, কলব ঠান্ডা হবে। এবার আপনারা বলেন, আমরা সবাই অন্তর পরিষ্কার করাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে মহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ও লা ইলাহা লা, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান, লা ইলাহা লা ইলাহা। আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমতে চাই রহনা, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা। ইকুড়া বন্ধ করে দেন না, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র যেহেতু গভীর 11টা বাজে গেছে, আমি জানি ঠান্ডায় অনেকের শরীর এখন ঠান্ডা। আসেন শরীরটা গরম এবং আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই গহ গহ তে মারহাবা। আল্লাহ আল্লাহ, এটাই কয় কেন? আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই গতে মারহাবা। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, থাকতে করে দিবে না আপন বলতে কে নাই গতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই গতে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। যদি আমার হয় গো যে মরণ দয়াল নবীর মোহাব্বতে আমায় করিও দাফন মারহাবা। আল্লাহ আল্লাহ। মরণ কালে আসবে নবী, মরণ কালে আসবে নবী, আমি উম্মত দেখিলে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। বাজানো আমার বাড়া পয়তালাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আমার ওয়াজে ঢুকার আগে আপনাদের কাছে আরেকটা কথার সাক্ষী নিতে চাই। আপনারা বলেন বাবা, আজকের মাহফিলে আমরা কি জান্নাত পাওয়ার জন্য আসছি না জাহান্নাম পাওয়ার জন্য? তো আপনারা যে জান্নাতে যাবেন, এ বাবা জান্নাতে যাওয়ার আগে জান্নাত কেমন আমাদের সবার জানার দরকার আছে না নাই? আমার মাহফিল কমিটি বলেছে নবী এবং নবীর 4 সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের কাছে কথা বলবো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর সাহাবায়ে কেরামদেরকে বড় ভালোবাসেন। আমার নবী নবীর সাহাবায়ে কেরামরে বড় মোহাব্বত করেন। আর আমরা যারা নবীর উম্মত, আমরা ওই নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো, কারণ সাহাবায়ে কেরাম হলো নবী প্রেম এবং ঈমানের মাপকাঠি। কথা কন্যা ঠিক কিনা?
না? এবার আমার নবী কেমনে সাহাবায়ে কেরামের মুহাব্বত বুঝায় শুনেন একটু মনোযোগ দিয়া। নবী আমার জানায়া দেয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার, শুনো 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 রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম, যেমন মনে করো একটা গাছ, ওই গাছের মধ্যে 4টা ঢাল আছে, ওই 4টা ঢাল যদি একটা কাইটা ফেলা হয় অন্য ডালের মধ্যে ব্যাঘাত ঘটবে, গাছের মধ্যে আঘাত লাগবে, অন্য ডালটা কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে। আমি দয়াল নবীর 4 জন সাহাবী, আমি নবী তাদেরকে আমি নবীজির গাছ মোবারকের একটা ঢালের সাথে তুলনা করলাম। একটা ডাল কাটলে যেমন ওই গাছটার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে যদি কেউ কষ্ট দেয় আমি নবীর তেমন কষ্ট লাগে। আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে নিয়ে যদি কেউ মন্তব্য করে আমি নবীর কাছে বড় মায়া লাগে। নবী গো, আপনি নবীর কাছে কেন মায়া লাগে আপনি বলেন না? আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শুনো, এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার অন্তর আবু বকর সিদ্দিকের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওমর ইবনে খাত্তাবের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওসমান জিন নুরাইনের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তরের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিবের ভালোবাসা রাখবেন। কারণটা কি জানেন? কারণ এদের 7 জনের কাউরে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, তো নবীরে দেখে কষ্ট দেয় ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। রহমতের নবী ডাক দিয়া কয়, আমি নবী যখন আমার হুজরা মোবারক থেকে আমি নবী যখন বের হইতাম আমি দেখতাম আমার আবু বকর সিদ্দিক দাঁড়ানো, আমার হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ানো, আমার ওসমান জিন নুরাইন দাঁড়ানো, আমার হযরত আলী আমি নবীর জন্য দাঁড়ানো। আমি তাদেরকে প্রশ্ন করতাম, হে আমার সাহাবায়ে কেরাম, আপনারা কেন এত কষ্ট করে আমি নবীর জন্য দাঁড়ানো থাকেন? তারা জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চেহারা মোবারক না দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের মনে শান্তি লাগে না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হীরা মিয়া সাহেব, উনি নাকি গত 25 দিন আগে হজ করে আসছে, উমরা হজ। বাবারে, ওনার কাছে একটু প্রশ্ন করেন, বলে নবীর বাড়িতে দেখে আইছ কেমন লাগে? আরে আমার মদিনার নবীর রওজা মোবারকের পাশে নবীর সাহাবায়ে কেরামের ঘর মোবারক গুলা ছিল একবারে কাছে কাছে, এরা দূরে যাইয়া বাড়ি বানায় নাই রে। বর্তমানে নবীর সাহাবায়ে কেরামের বাড়িগুলা এখন মসজিদ হয়ে গেছে। একটা মসজিদের নাম মসজিদে আবু বকর, একটা মসজিদের নাম মসজিদে ওমর ইবনে খাত্তাব, একটা মসজিদের নাম মসজিদে ওসমান জিন নুরাইন, একটা মসজিদের নাম মসজিদে আলী ইবনে আবি তালিব, একটা মসজিদের নাম মসজিদে গামামা। নবীর রওজা মোবারকের পিছন দিয়া বাদশা পাহাড় গেটটার ডান দিক দিয়ে একটা মসজিদ, ওই মসজিদের নাম মসজিদে বুখারী। কোন বুখারী জানো? যে ইমাম বুখারীর বুখারী শরীফে যতগুলো হাদিস লেখছে, উনি বলে একটা হাদিস লিপিবদ্ধ করার আগে আমি ইমাম বুখারী 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমি মুরাকাবা করতাম, আমার নবীরে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা লিখবো কিনা? আমার নবী যে হাদিস লেখার কথা বলছে সেটা বুখারীতে লিখছে, নবী যে এটা নিষেধ করছে আমি সেটা বুখারীতে উঠাই নাই। তো নবীর সাহাবায়ে কেরাম, বাইরে সাউন্ড কমো, ওই মাইকের বাড়ি এখানে লাগে। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যতক্ষণ আপনি নবীরে না দেখি আমাদের ভালো লাগে না। এই জন্য আপনি নবীর জন্য আমি আবু বকর সিদ্দিক, আমি ওমর ইবনে খাত্তাব, আমি ওসমান জিন নুরাইন, আমি আলী ইবনে আবি তালিব আপনি নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকি। আমার নবী কয়, আল্লাহ আপনি আমার সাহাবায়ে কেরামদেরকে কবুল করে নেন। তার চাইতে মজার বিষয় হইল, এই সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী আমার নবীর নিজের আপন শ্বশুর, 2 জন সাহাবী আমার নবীর মাইয়ার জামাই। জোরে কোন মারহাবা। আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশারে আমার নবী বিবাহ করছেন, মারহাবা কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরও আমার নবী বিবাহ করছেন। এই খাতিরে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক আমার নবীর শ্বশুর, ওসমান জিন নুরাইন আমার নবীর দুইটা কন্যারে বিয়া করছে, উনি আমার নবীর মেয়ের জামাতা। আর হযরত আলী তো মা ফাতেমারে বিবাহ করছে, এই জন্য তিনিও আমার নবীর জামাতা। নবীজিরে কোনোদিন তারা বিয়ের জামাই বলে জানে নাই, নবীজিরে তারা কোনোদিন শ্বশুর বলে জানে নাই। তারা বলছে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীরে আমরা চাই, আপনি নবী আমরা ভালোবাসি, আপনি আমাদের শ্বশুরও না, আপনি আমাদের মেয়ের জামাতাও না, আমরা জানি আপনি নবী রাহমাতুল লিল আলামিন। একবার আমার নবীজির মসজিদে নববীর সামনে একটা গাছ আছে, যেটা রিয়াজুল জান্নার মাঝখানে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে, আমি গত বছর যাই আসছি মদিনা শরীফ, আল্লাহর কসম কইরা বলি, আপনারা যারা এখনো যাইতে পারেন নাই, আপনারা চিন্তা করতেছেন আমি যদি মক্কা মদিনা যাই টেহা পামু। অনেক পোলাপান এরা জাগা জমি বেচ্চা বাপ মারে হজে পাঠাইতেছে না, চিন্তা করে জাগা জমি বেচ্চা যদি বাপ মারে হজে পাঠাই তাইলে আমি থাকবো কই, আমার বাঘে একটু কম পড়বো। তুমি ব্যাক কর, তুমি বোঝো না। কেন বোঝো না? আরে বেডা, তুমি যদি 2 লাখ টাকার 1 শতক জায়গা বেচা বাপ মারে হজে পাঠাও, তোমার বাপ মা হজে যায় যদি মক্কার কাবা ঘরটা দইরা দোয়া করে, আল্লাহ আমার ফুতে সম্পদের চিন্তা করছে না, আমার হজে পাঠিয়ে দিছে জমিটা বেচা, আল্লাহ তুমি আমার সন্তানরে তুমি সম্পদ দিও। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর কাবা ঘরে দইরা মা বাবার মতো লোক যদি দোয়া করে, আল্লাহ যে সম্পদ বেচা হজে পাঠাইছেন তার চাইতে ডাবল ডাবল অধিক পরিমাণ সম্পদ আপনাদেরকে দিতে পারে কি পারে না? এই জন্য পর্দার আড়ালের অনেক মা, আমি দেখছি এখানে অনেক মহিলারা আছে, আমি আমার মাদেরকে বলবো, আম্মা আপনার জামাই প্রতিবার বিদেশ থেকে আসার সময় মিনিমাম একটা স্বর্ণের চেইন, মিনিমাম 2টা কানের দুল, মিনিমাম স্বর্ণের যে কোন একটা কিছু আপনার লেগে আনে। বর্তমান বাজার মূল্য এক ভরি স্বর্ণের দাম 2,17,000 টাকা। আম্মা হজে যাইতে 1.5 লাখ টাকা লাগে গো। স্বর্ণ যদি থাকে বিক্রি করে মক্কা মদিনা যান। আল্লাহর কসম করে কই, জীবনের স্বাদ কি, শান্তি কি, মজা কি মক্কা মদিনা গেলে পাওয়া যাবে। আমি মদিনা শরীফে যতদিন পর্যন্ত ছিলাম, আমি নবীজির রওজার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীজির রওজার দিকে তাকে তাকে সালাম দিছি। আর মুনাজাতে আমি 3টা দোয়া করছি। কয়টা? 3টা দোয়া করছি। 1 নাম্বার দোয়া করছি, আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে আসছি, এত অল্প বয়সে যে আমি মদিনার রওজার সামনে আসবো আমি বুঝতে পারি নাই, আমি অযোগ্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কবুল করেন। 2 নাম্বার কইছি, আল্লাহর হাবিব আমি আমার মা বাপরে লইয়া আপনার রওজা মুবারকে আইতাম, আমার একটা আশা, আপনি আশাটা পূরণ করেন। 3 নাম্বার দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যাই, এই মানুষগুলার লইয়া আপনি নবীর দুরূদ পড়ি, সালাম দেই, নবী গো আপনি দুনিয়াতে এখনো পর্যন্ত যারা আপনি নবী রওজাতে আসে নাই, তারারে মরণের আগে একবার আপনার রওজা মুবারক দেখাইয়েন। আল্লাহর কসম করে বলি, আমি এই দোয়াটা কাবা ঘর দইরা দইরা করছি। তো মদিনার রওজা মুবারকের যে জায়গা, সে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? এটা জান্নাতের একটা টুকরা বলে। যারা হজ করতে যায়, আগে বারবার যাওয়া যাইতো, বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমে প্রত্যেক হাজি একবার যাইতে পারে। যে রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ আদায় করলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। হায়রে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবীজির ওই রিয়াজুল জান্নাহর ভিতরে 3টা গাছ। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, যে গাছটার মধ্যে দইরা আমার নবীজি জুমার খুতবা দিত। নবী যখন মিম্বারে দাঁড়ায় খুতবা দিতে, ওই গাছটা আমার নবীর বিরহে কান্নাকাটি করছে, আমার নবী এটারে সম্মানিত বানাইয়া দিছে। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা, যেই গাছটার নিচে বৈশা আমার নবীজি রজনীতে আম্মাদান আয়েশা সিদ্দিকার সঙ্গে কথা বলতেন। আম্মাদান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারক উরু মুবারকে মাথা রাইখা আমার নবী কথা বলতেন। আরেকটা গাছ আছে
উস্তুনে আহাদা, ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বইসা আমার নবী দূর দূরান্তের মুসল্লিদের সাথে কথা বলতেন। ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বইসা আমার নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান জিন্নুরাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বসছে। আমার নবী সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের বর্ণনা দিতেছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো নবী, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা জান্নাত বড় সুন্দর করে বানাইছে। নবী কেমনে গো? দুনিয়ার বিল্ডিং বানাইতে ইট দেয়, মশলাপাতি দিয়া সুন্দর করে যান দুনিয়ার ঘর বিল্ডিংটা বানায়। আমার নবী কয়, জান্নাত যে আল্লাহ বানাইছে, ওই জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে আর একটা রূপার ইট দিছে, মাঝখান দিয়া লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে জোড়া লাগাইছে। স্বর্ণ রূপার ইট দিয়া জান্নাত বানাইছে। আপনি একটা বাড়ি ভাড়া নিবেন, মাসিক ভাড়া 10,000 হবিগঞ্জ শহরে। কেউ যদি কয় যে 10,000 টাকা ভাড়া লাগবে, দোতলার ভিতরে রুম, 4 রুম, আপনি কি রুমটি দেওয়ান ছাড়া 10,000 দিয়ে লাইবেন? দেওয়ান লাগতো না? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী যে জান্নাতে আপনার সাহাবায়ে কেরাম থাকবে, আপনি নবী বলেন ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলেন, স্বর্ণ এবং রূপার ইট দিয়া, লাল জামারুত ইয়াকুত পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতটারে বানাইছে। ওই জান্নাতটারে বানায়া আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে রাইখা দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতে কি আপনার উম্মত প্রবেশ করবে? নবী আমার বলে, কয়লা নাম, হ্যাঁ অবশ্যই জান্নাতের মধ্যে আমার উম্মতরা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমরা কোন জায়গায় তালাশ করব? একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লায় যে জায়গায় আপনি নবীর উম্মতের নেক আমল আর বদ আমল ওজন করা হবে, ওই জায়গায় যদি ধরা খায়া যায়, আপনি নবী বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের পাল্লায় পাইবনি? নবী আমার কয়, সাহাবী, হ্যাঁ আমি নবী মিজানের পাল্লার মধ্যে উপস্থিত থাইকা আমার উম্মতের সেই জায়গার মধ্যে সুপারিশ করব। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়া যায়, কাউসারের পানি না পায়, আপনি নবীকে আপনার উম্মতের কাউসারের পানি পিলাইবেন নি? নবী আমার কয়, হ্যাঁ আমি দয়াল নবী কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতের কাউসারের পানি পিলাইব। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে যায় বিপদে পড়া যায়, আপনি নবী বলেন না আপনার উম্মতের আপনি নবী ফুলসেরাত পার করবেন নি? নবী আমার কয়, সাহাবী, হ্যাঁ পার করব। 4 জন সাহাবীর ভিতরে 3 জনের কথার জবাব দিছে। আর একজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনি নবীর একটা উম্মত ফুলসেরাতের কাছে, আর একটা উম্মত মিজানের কাছে, আর একটা উম্মত আপনার হাউজে কাউসারের কাছে বিপদে পড়া গেছে। এক টাইমে যদি আপনার 3 জন উম্মত 3 জায়গায় বিপদে পড়া যায়, আপনি নবী কেমনে উদ্ধার করবেন? নবী কয়জন? জোরে কও, নবী কয়জন? সাহাবী প্রশ্ন করছে, মিজানের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। ফুলসেরাতের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। হাউজে কাউসারের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। আরেকজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এক টাইমে যদি 3 জায়গায় বিপদে পড়ে? সুবহানাল্লাহ কইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয়, সাহাবী, আমার আল্লাহ না বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবীর কোন উম্মত যদি একই টাইমে 3 জায়গার মধ্যে বিপদে পড়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তখন আমি নবীরে সেই ক্ষমতা দান করবে। জামান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একই টাইমে 3 জায়গায় নবী উপস্থিত হওয়ার ক্ষমতা নবীরে দিচ্ছে কি? আর আমরা নবীরে হাজির ও নাজির করলে কয় সুন্নিরা বেদাতি। কথা কয় না।
নবীর হাজির বললে সুন্নিরা কি কয়? বেদাতি। কি নাই দেখছুন নি মুরব্বীর মাতৃতা, এর ঈমান নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীজি ঈমানদারের কাছে আসে। কথা কন। আমার আল্লাহ তাআলার কোরআনেরও কথা, নবীর বাণীও, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা নফস বমানা রু। ঈমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। কার কাছে? আপনার মা তুই না করে আর ভুল হইলে অসুবিধা নাই, স্কুলে না ফিডে আমি কি বিত্তাই রামু আর কুমিল্লাতে আইসে আমি আপনারা ফিরতে গেলে আপনারা আমার বাইন্দা রেখে দিবেন। নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে, এজন্য আশিক লিখতেছে আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজে। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজে। কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো। তাহলে আপনি নবীজি উম্মতকে বাঁচানোর জন্য সব জায়গার মধ্যে হাজির থাকবেন। নবীর সাহাবায়ে কেরামও মেনে নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাচ্চা পাক্কা আশিক হযরতে আবু ইউসুফ তাবতাবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জান্নাতের আশা করতে করতে আমি আবু ইউসুফ বিয়া করি নাই। জান্নাতের আশা করতে করতে শাহজালাল ইয়ামানি বিয়ে করছিল না, জীবনী পড়ে দিয়ে বিয়েই করে নাই। হযরত হাসান বসরি বিয়ে করছিলেন, রাবিয়া বসরি বিয়ে করছিলেন না। রাবিয়া বসরি জিজ্ঞাসা আপনি বিয়ে করেন না কেন? উনি কইছে আমি যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হই, আর আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার মনিব যদি আমার প্রশ্ন করে সংসার জীবনে সময় দিতে যায়, আমি আমার মনিবের একটু সময় কম দিছি, তাহলে আমি আমার মনিবের কাছে জবাব দিতে পারবো না। মহিলা মা বোন যারা আপনারা কামের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, কবরে আসা ফিডান ফিডাইব। আপনারা যারা বেড়াইন আছেন সংসারের মায়ায় পড়ে কামাই রুজি করতে দেয়া, নামাজের ওয়াক্তে আজান দিয়া দেয়, আপনি ইবাদত করেন না, আপনারও ফিডা কম ফিডাইতো না। আমি আপনাদের সবার কাছে আমার ওয়াজটা একটু বোঝানোর চেষ্টা করি। হযরত আবু ইউসুফ তাবতাবানী বলেন আমি বিবাহ করি নাই, আমি মানুষের কাছে শুধু দ্বীনের দাওয়াত পৌঁছাইতেছিলাম। সবাই আমি আবু ইউসুফ তাবতাবানীকে পছন্দ করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এবার আমি একদিন এলাকার সব মানুষের কাছে ভালো করে দাওয়াত পৌঁছান জানা, কিছু মানুষ তো একটু টেটনা টাইপের, মোল্লারা যদি আর কাছে দাওয়াত লয়ে যায়, ও ইয়া তুমি যে দাওয়াত লয়ে আইছো তোমার কত দেয়? আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। আমি কিন্তু দাওয়াত ইসলামী সংগঠন আসেনি এলাকায় আছে, আমি কিন্তু দাওয়াত ইসলামীর হয়ে অনেকদিন পর্যন্ত কাজ করছি, আমি আত্মারি। তো যখন প্রথম প্রথম লয়ে যাইতো তা আমরা এমনি সেতাইতো, তা গাটি লয়ে ঘুরলে আর মানুষের দাওয়াত দিলে তোমরা লাভ কি হয়? আমি তো হয়ে গেছিলাম একটা ব্যবসার ভিতরে। আরে কি লাভ হইতো? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবার লাগে দাওয়াত দেই, আপনি আমার লাভ তো হইতেছেন। এলাকার মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের কাছে এমন দাওয়াত নিয়ে গেলে শুনতে মন চায় না, তার কাছে ভালো লাগে না, আছে না নাই?